রবি একজন কাঠুরে ছিল। সে জঙ্গলের কাঠ কেটে জীবন ধারণ করত। ওর পরিবারে স্ত্রী সীতা ও দুটো বাচ্চা ছিল, কোয়েল আর বিজয়। ওর বাচ্চারা সব সময় দরজায় ওর জন্য অপেক্ষা করত। বাবা এসে গেছে, বাবা এসে গেছে। মা দেখো, বাবা এসে গেছে। আর তারপর সীতা রবিকে সাহায্য করত কাঠগুলো নিচে নামানোর জন্য। বাবারে বাবা, আজকে তো খুব ভারী। হ্যাঁ, কালকে মিস্ত্রি বলেছিল মোটা আর ভারী কাঠ লাগবে তবলা বানানোর জন্য। বলছিল যদি মোটা কাঠ এনে দিই তাহলে 1000 টাকা দেবে। 1000? হ্যাঁ, তাই জন্যই তো সকাল থেকে এই কাঠটাই কাটছিলাম। হ্যাঁ, তুমি আমার জন্য চাই বানিয়ে নিয়ে এসো, ওরা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ততক্ষণে তুমি হাত মুখ ধুয়ে নাও। সীতা উনুনে চা বসিয়ে দিল। তখনই দরজাতে খটখট শব্দ হলো। বাবা, মিস্ত্রি কাকা এসেছে। রবি তক্ষুনি সেখানে পৌঁছে গেল। আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই দেখুন। আরে বাহ, এটা তো একেবারে ঠিক দেখাচ্ছে। খুব মোটা কাঠ। মিস্ত্রি ওই কাঠগুলো তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু ওইগুলো তুলতেই পারছিল না। আরে ভাই, তুমি এত ভারী একা কি করে নিয়ে এলে? এখন তো অভ্যেস হয়ে গেছে। আমি তো একা তুলতেই পারবো না, তোমাকে আমার সাথে যেতে হবে এগুলো দিতে। আচ্ছা। মিস্ত্রি রবিকে 1000 টাকা দিল। তখনই সীতা 2 কাপ চা নিয়ে এলো। মিস্ত্রি আর রবি একসাথে চা খেতে লাগলো। আমার কাছে শহর থেকে একটা খুব বড় কন্ট্রাক্ট এসেছে। ওরা শুদ্ধ কারিগরি করা ফার্নিচার চায়, পয়সাও ভালো দেবে, আর এই রকম মোটা কাঠ আরও লাগবে। ঠিক আছে দাদা, আমি এনে দেবো। খুব ভালো কথা, তাহলে সোজা আমার কারখানাতেই দিয়ে আসবে। এমনিতেই এগুলো খুব ভারী। হ্যাঁ দাদা, অবশ্যই। চা খাওয়ার পরে রবি ওই বড় কাঠ নিয়ে মিস্ত্রির সাথে রওনা দিল। মিস্ত্রির কারখানায় ওই কাঠগুলো রেখে দিয়ে মিস্ত্রিকে নমস্কার করে নিজের বাড়িতে ফিরে গেল। বাড়ি ফেরার সাথে সাথে ওর স্ত্রী খুশি মনে বলল, এ তো খুবই ভালো হলো, তাই না? হ্যাঁ, এসবই ভগবানের দয়া। রবি ওই পয়সা সীতাকে দিয়ে দিল। এটা দিয়ে বাচ্চাদের স্কুলে ফিস দিয়ে দিও। ওদের দুজনের ফিস 800 টাকা। বাকি টাকা দিয়ে ঘরের জন্য জিনিস নিয়ে আসবো। ঠিক আছে। পরের দিনই সীতা স্কুলের ফিস দিয়ে দিল আর অল্প জিনিসপত্র কিনে নিল। হে ভগবান, এইভাবেই তুমি অনুগ্রহ করো। যদি এইভাবেই চলতে থাকে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের টাকার কথা কখনো ভাবতে হবে না। মা, আমরা বড়লোক হয়ে যাব, তাই না? তোমরা নিজেদের পড়াশোনায় মনোযোগ দাও। টাকা পয়সার ব্যাপারে তোমাদের ভাবতে হবে না। ভগবান আছে, সেই দেখবে। এদিকে রবিও জঙ্গলে আনন্দে মোটা গাছ কাটছিল। এই বড় গাছটাকে 3টে বড় টুকরো কাটবে, কম করে 3000 টাকা তো পেয়েই যাব। টাকার কথা ভেবে রবি খুব খুশি হচ্ছিল। সে একটা বড় কাঠের টুকরো কেটে নিল, তারপর নিজের কাঁধে নিয়ে গ্রামের দিকে রওনা দিল। রবি ওই মিস্ত্রির কারখানাতে ওই বড় টুকরোটা রেখে দিল, আর মিস্ত্রি ওকে 1000 টাকা দিয়ে দিল। টাকা পেয়ে রবি খুব খুশি হলো। কিছুদিন ধরে এমনি চলতে থাকলো। রবি বড় বড় গাছ কেটে মিস্ত্রিকে বিক্রি করতে থাকলো। তারপর একদিন রবি একটা বিশাল বড় গাছ কাটতে লাগলো। গাছ কাটা হয়েই গেছিল, কিন্তু এইবারও একটা ভুলও করে ফেললো। ওই গাছটা সোজা ওর উপরেই এসে পড়লো। রবির চিৎকার শুনে অন্য কাঠুরেরাও ওর কাছে দৌড়ে এলো। ওরা তাড়াতাড়ি গাছটা সরিয়ে রবিকে হাসপাতালে নিয়ে গেল। এদিকে ডাক্তাররা রবির চিকিৎসা শুরু করলো। সীতা আর বাচ্চারাও হাসপাতালে চলে এলো। বাবা ভালো হয়ে যাবে তো মা? হ্যাঁ হ্যাঁ, ভগবান আছে তো, ভগবানের উপর বিশ্বাস রাখো। ডাক্তাররা অনেক সময় ধরে রবির চিকিৎসা করলো। তারপর সীতার কাছে এলো। গাছ পড়ে যাওয়ায় ওনার দুটো পা ভেঙে গেছে। হে ভগবান! ওনার অপারেশন করতে হবে, তাতে 20 লাখ টাকা লাগবে। এত টাকা আমি কোথা থেকে আনবো? আমার স্বামী ঘরের কর্তা ছিলেন। তাহলে ওকে কিছুদিন বাদে উনি বাড়ি নিয়ে যান, আর কোনো রাস্তা নেই। গোটা পরিবার চোখের জলে ডুবে গেল। রবি নিজের পায়ে কোনো দিনও আর দাঁড়াতে পারবে না।
কিছুদিন পরে রবিকে বাড়িতে নিয়ে আসা হলো। এবার কি হবে, সংসার কিভাবে চলবে, বাচ্চাদের স্কুলের ফিস কোথা থেকে আসবে? তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। যার কেউ থাকে না, তার সাথে ভগবান থাকে। আপাতত আমার কাছে 5,000 টাকা বেঁচে আছে। এখন কম করে সস্তা জিনিসপত্র কিনতে হবে। কোয়েল আর বিজয়, তোমরা দুজন বাবার কাছে থাকো, আমি সবজি নিয়ে আসছি। ঠিক আছে মা। সীতা বাজারে চলে গেল। বাজারে সবজি দরদাম করতে লাগলো। আলু কত দাদা? 30 টাকা কিলো। বাবারে, এত দাম! সব জায়গাতে একই দাম, নিতে হলে নিয়ে যাও। সীতা সব সবজিওয়ালাকে দাম জিজ্ঞাসা করলো। তারপর হঠাৎ বাজারের কোনায় জাদু করে একটা বেগুনের দোকান প্রকট হলো। ও মেয়ে, বেগুন নিয়ে যাও, আমার নিজের ক্ষেত। কত দাম মা? 10 টাকা কিলো। সস্তার দাম শুনে সীতা তাড়াতাড়ি 1 কেজি বেগুন কিনে নিল। তারপর বাড়ি চলে গেল। আর জাদুর বেগুনের দোকান অদৃশ্য হয়ে গেল। যখন সীতা বাড়ি পৌঁছালো, মা, তুমি কি এনেছো? বেগুন এনেছি, তোমাদের বেগুনের ভর্তা খাওয়াবো। বেগুন ভর্তার সাথে যদি পরোটাও হতো। যা আছে তাতেই। হে রাম! সীতা বিজয়কে বকতে যাচ্ছিল, কিন্তু তার আগে ওদের সবার সামনে বেগুন ভর্তা আর পরোটা চলে এলো। এইগুলো কোথা থেকে এলো কি জানি মা, এতক্ষণ তো এটা এখানে ছিল না। কিন্তু কি করে? দাঁড়াও মা, যদি আমার কাছে অনেক খেলনা থাকতো। আর বলতে বলতে অনেক খেলনা চলে এলো। বাবারে, আমি তো তখনই বিশ্বাস করব যখন আমার স্বামী ঠিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রবিও ঠিক হয়ে গেল। ও উঠে দাঁড়িয়ে পড়ল। সীতার চোখে জল বাঁধ মানছিল না। ধন্যবাদ, ধন্যবাদ জাদুর বেগুন। সীতা আর বাচ্চারা রবিকে জড়িয়ে ধরল। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি আমার পায়ে দাঁড়িয়ে আছি। হে ভগবান, তোমাকে অনেক ধন্যবাদ। রবি আর সীতার সব মুশকিল আসান হয়ে গেল। গোটা পরিবার খুশি। তারপর গোটা পরিবার নিজেদের ইচ্ছে মতন এক এক করে জিনিস চাইতে লাগলো। হে জাদুর বেগুন, আমাকে এত পয়সা দাও যাতে আমার নিজের সংসার চালিয়ে গরিবদেরও যেন আমি সাহায্য করতে পারি। রবির সামনে প্রচুর টাকা আর সোনার কয়েন চলে এলো। হে জাদুর বেগুন, আমি অনেক বড় বাড়ি চাই, আর তার বাইরে 2টো গোমাতাও চাই। সঙ্গে সঙ্গে সীতা আর রবির বাড়ি একটা বিশাল বাংলোতে পরিবর্তন হয়ে গেল। মা, গোমাতার শব্দ শোনা যাচ্ছে। যখন সবাই মিলে বাইরে এলো, ওদের উঠোনে 2টো গরু ছিল। সীতা খুব খুশি হলো। ওরা আবার ভেতরে চলে গেল। আর কি চাইতে পারি আমরা? আমাদের প্রয়োজনীয় সব জিনিসই পেয়ে গেছি বাচ্চারা। যদি আমরা আরো চাইতে থাকি তাহলে আমাদের লোভ বেড়েই চলবে। আর লোভের কোনো অন্তই হয় না বাচ্চারা। সীতা ওই জাদুর বেগুন আলমারিতে রেখে দিল। আর সেই দিন থেকে রবি আর ওর পরিবার গরিবদের সাহায্য করতে শুরু করে দিল। তারপর থেকে শুধু গরিবদের জন্যই ধন চাইতো ওরা। ওদের জাদুর বেগুন একটা মাধ্যম হয়ে গেল, যা দিয়ে ভগবান গরিব বাচ্চাদের সাহায্য করছিল। আর ওই জাদুর বেগুন রবি আর সীতাই পেয়েছিল, কারণ ওরা বিনা স্বার্থে অন্যের সাহায্যের কথা ভাবতো।